সোমবার মাহমুদুল্লাহ একাদশের বাঁচা মরার খেলা, জিতলেই তামিমরা ভাসাবে ফাইনালের ভেলা। আগামীকালের ম্যাচটা খুব ইম্পর্টেন্ট, ফাইনালের থেকে কালকে আমরা যদি জিতি ফাইনাল যেতে পারবো ইনশাল্লাহ। না গেলে পরেরটা কি হবে বলা যায় না, কারণ কালকেটা মেইন গেম। জাতীয় দলের ক্রিকেটাররা আছেন ব্যাট প্যাচে, রানে ফিরতে চান প্রেসিডেন্ট কাপের বাকি ম্যাচে। তারুণের পারফরমেন্স পাল ওড়াচ্ছে আশার, সিনিয়ররা চ্যালেঞ্জে পড়েছে বলছেন হাবিবুল বাশার। নতুন খেলারা পুরনোদের উপর প্রেশার ক্রিয়েট করছে, যেটা দেখতে আসলে ভালো লাগছে। আফিফ তো অনেক সময় ব্যাটিংয়ের সুযোগ পায় না 6-7 পরে, তো এখানে একটু সুযোগ পেয়েছে একটু আগে ব্যাটিং করার, অ্যান্ড হি প্রুভ হিমসেলফ। শেখ রাসেলের জন্মদিনে প্রামাণ্য চিত্র বুবুর দেশ, রোলার স্কেটিং এর আয়োজনে প্রধানমন্ত্রীর প্রশংসা পেয়েছে বেশ। রাসেলকে মানুষ জানতে পারবে, শিশুরা জানতে পারবে, এবং তার স্মৃতিকে ধরে রাখার জন্য যে প্রকাশনা করা হয়েছে তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। শেখ রাসেলের আদর্শ আজও শিশু মনে আঁকা, তরফদার রুহুল আমিন অসহায়দের দিলেন 1,85,00,000 টাকা। তরফদার মোহাম্মদ রুহুল আমিন শেখ রাসেল পরিষদের 1000 শিক্ষার্থীকে প্রতি মাসে 1,500 করে 1 বছরের জন্য 1,85,00,000 টাকা প্রদান করার ঘোষণা করেছেন। স্বাগত 71 খেলা যুগে, আপনাদের সঙ্গে আছি আমি এহতেশাম সবুজ। বিসিবি প্রেসিডেন্ট কাপে সোমবার মাহমুদুল্লাহ একাদশের বাঁচা মরার ম্যাচ, প্রতিপক্ষ তামিম একাদশ হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে মাহমুদুল্লাহর দলকে। অন্যদিকে তামিম একাদশের লক্ষ্য 1 ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করা। মিরপুরে গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হবে দুপুর 1:30টায়। নাহিয়ান বিন জসিমের ম্যাচ প্রিভিউ। নেটের বাইরে তামিম একাদশের ব্যাটসম্যানরা কেউ ঘাসে নক করছে, কেউ বা বেকার বসে আছে, কারণ অনুশীলনের শুরু থেকেই সেন্টার উইকেটের নেটে মিস্টার তামিম ইকবাল খান ব্যাট চালিয়েছেন লম্বা সময়, প্রায় ঘন্টা খানেক। আগের 2 ম্যাচে কাপ্তানের উইলোজে একদমই নীরব। টপ অর্ডারদের ব্যর্থতাও বেশ ভুগিয়েছে। মূল দায়িত্বটা এবার নিজের কাঁধে না নিলেই নয়। সোমবার তামিম একাদশ গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে মাহমুদুল্লাহ একাদশের। তামিমের দল জিতলে 1 ম্যাচ আগেই ফাইনালে, আর রিয়াদের দল হারলে বিসিবি প্রেসিডেন্টস কাপকে বিদায় বলতে হবে। তামিম ইকবালদের শক্তির জায়গা পেস ইউনিট। শেষ ম্যাচে দলের জয়টাও এসেছে মুস্তাফিজ শরীফুলদের আগুন ঝরা বোলিংয়ে। ওই ম্যাচে 4 উইকেট নেয়া তরুণ শরীফুলের কাছে নাকি এই ম্যাচটাই ফাইনালের আগে ফাইনালের লড়াই। বড়দের সংস্পর্শে নিজেকে বড় ম্যাচের জন্য প্রস্তুত করছেন। মুস্তাফিজ ভাই আছে আমাদের টিমে, উনি হলো ওনার কাছে সবসময় আমি অনেক প্রশ্ন করি, উনি সব সুন্দরভাবে শেখায় বুঝায়। সাইফুদ্দিন ভাই আছে, সেম ওনাকেও বলি যে ভাই ব্যাটসম্যানরা কোথায় বেশিরভাগ দূর বলে, এগুলো সব জানার ইচ্ছা শুনি বলে। আগামীকালের ম্যাচটা খুব ইম্পর্টেন্ট, ফাইনালের থেকে কালকে আমরা যদি জিতি ফাইনাল যেতে পারবো ইনশাল্লাহ। না গেলে পরেরটা কি হবে বলা যায় না, কারণ কালকেটা মেইন গেম। তো আমাদের কালকে ইনশাল্লাহ আমরা ফাইনাল মনে করি। ম্যাচের আগের দিন বিশ্রামে কাটিয়েছে মাহমুদুল্লাহ একাদশ। শেষ ম্যাচে শান্ত একাদশের কাছে ব্যাটসম্যানদের ভরাডুবি দলটার বড় দুশ্চিন্তার কারণ। প্রথম দেখায় অবশ্য তামিমের দলকে টুর্নামেন্টের সর্বনিম্ন স্কোরে আটকে দিয়ে জয় তুলেছিল মাহমুদুল্লাহর দল। সেটাই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাদের বড় আত্মবিশ্বাসের কারণ। নাহিয়ান বিন জসিম, 71। রাতের অনেক তারাই নাকি থাকে দিনের আলোর গভীরে। সেই তারকারা এতটাই গভীরে চলে গেছে যে তাদের আলো আর দর্শক অবধি পৌঁছাতে পারছে না। এক মুশফিকুর রহিম ছাড়া অভিজ্ঞ কোনো ক্রিকেটারই রান খুঁজে পাচ্ছে না বিসিবি প্রেসিডেন্ট কাপে। মুশফিকুর রহিম সেঞ্চুরি করবেন ভক্ত দর্শকদের জন্য এটাই স্বাভাবিক, প্রত্যাশিত। কিন্তু তামিমের এমন আউট কিংবা সৌম্য সরকারের বোকামি অথবা মাহমুদুল্লাহ রিয়াদের দ্রুত ফিরে যাওয়া কেউ মানতে পারে না, পারার কথাও না। টাইগার ক্রিকেটে ওরাই যে এক একটা সেনাপতি, দলকে আগলে রাখার কাণ্ডারি। কিন্তু এবারকার আসরে এক মুশফিক ছাড়া অভিজ্ঞ সবাই ব্যর্থতায় ভরা। জাতীয় দলে 1 যুগেরও বেশি সময়ের ক্যারিয়ার তামিম ইকবাল 2 ম্যাচে করেছে মোটে 35। আরেক অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ 50 করে আসর শুরু করলেও পরের 2 ম্যাচে পথ হারা প্রতীক, 10-11তেই শেষ। টেস্টের রাজা মুমিনুল হক ওয়ানডের এই আসরে 3 ম্যাচ মিলিয়ে কোনো মতে 50 করতে পেরেছে। ইমরুল কায়েস প্রথম দিনে 40 রানের ইনিংস খেললেও পরের 2 ম্যাচে 4 রান।
লিটন দাসের অবস্থা আরও নাজুক, ৩ ম্যাচে করেছেন ৩৮। বন্ধুকে ছেড়ে কোথায় যাবেন সৌম্য সরকার, তাই তারও একই পরিণতি। অনেকদিন দলের বাইরে থাকা এনামুল বিজয় ২ ম্যাচে করেছেন ৩৭। হার্ড হিটার তকমা পাওয়া সাব্বির রহমান তো ৩ ম্যাচে করেছেন আরও ১ রান কম, ৩৬। আসরের মাঝপথে নিশ্চয়ই ওদের পারফরমেন্সের চূড়ান্ত মূল্যায়ন করা যাবে না, কিন্তু একই উইকেটে সমান পথ পেরিয়ে তরুণরা যখন আলো ছড়াচ্ছেন, তখন অভিজ্ঞ এই ক্রিকেটারদের দিকে তো প্রশ্ন উঠতেই পারে। ইহতিশাম সবুজ, ৭১। ব্যাংকের রিজার্ভ নিয়ে সন্তুষ্ট নির্বাচক হাবিবুল বাশার সুমন। আবার ভেবে বসবেন না যে টাকার কথা বলছি, ক্রিকেটারদের রিজার্ভের কথাই বলছেন সাবেক টাইগার অধিনায়ক। সুমনের মতে বিসিবি প্রেসিডেন্ট কাপের বড় প্রাপ্তি প্রতিষ্ঠিত ক্রিকেটারদের উপর তরুণদের পারফরমেন্সের চাপ। দেব চৌধুরী রিপোর্ট। আফিফ হোসেনের সামর্থ্য সম্পর্কে সবাই কম বেশি জানেন। আফিফের মতো তরুণদের দেখে নেয়ার, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেয়ার দারুণ সুযোগ বিসিবি প্রেসিডেন্টস কাপ। সবশেষ ম্যাচে ৯৮ করা আফিফ একা নন, আরও কয়েকজনই আছেন নির্বাচকদের গুড বুকে। নতুন খেলোয়াড়রা পুরনোদের উপর প্রেশার ক্রিয়েট করছে, যেটা দেখতে আসলে ভালো লাগছে। আফিফ তো অনেক সময় ব্যাটিংয়ের সুযোগ পায় না ৬-৭ পরে, তো এখানে একটু সুযোগ পেয়েছে একটু আগে ব্যাটিং করার, অ্যান্ড হি প্রুভ হিমসেলফ। রিশাদ লুকস ভেরি প্রমিজিং, যে আমাদের যে লেগ স্পিনের যে অপশনটা আমাদের কম, সেটা মনে হচ্ছে ওর পেছনে আমরা ইনভেস্ট করে আসছি। আশা করছি যে আরও ইনভেস্টমেন্টের ফলটা ভবিষ্যতে আরও বেশি দিতে পারবে। তৌহিদ হৃদয় লুক ভেরি গুড। তানজিদ সাকিব খুব বেশি বড় ইনিংস খেলেনি, বাট হি লুকস অলসো প্রমিজিং। সো নতুন খেলোয়াড়রা কিন্তু বেশ ইমপ্রেসিভ। সব তরুণের মধ্যে আবার আলাদা ইরফান শুক্কুর। ৭ নম্বরে নেমে দুটো ম্যাচ উইনিং কিংবা ম্যাচ সেভিং নক। জাতীয় দল টিম ম্যানেজমেন্টে নাকি স্বস্তির বার্তা দিয়েছে। হি ইজ ওয়ান অফ দ্য ফাইন্ডিংস এই প্রেসিডেন্ট কাপ থেকে। ইরফান শুক্কুর আমাদের তো হাই পারফরমেন্সের প্লেয়ার ছিল গত ৩ বছর আগে, দুটি সিজন কাটিয়েছিল হাই পারফরমেন্সের সাথে। তারপরে একটু বাইরে চলে গিয়েছিল সিস্টেম থেকে, ডোমেস্টিক খেলছিল রেগুলার, আমরা জানতাম ওর মধ্যে সম্ভাবনা ছিল। সো একটা সুযোগ আবার দিয়েছি আমরা, আমলের সুযোগটা খুব ভালো মতো কাজে লাগিয়েছে ও। ঠিক যে সময় যেমন ব্যাটিংটা করা দরকার সে সময় করেছে, এবং দুটি ইনিংসে কিন্তু আন্ডার প্রেশারে খেলেছে, তখন ওর টিম ওয়াজ ইন ট্রাবল। সো আমরা আসলে ইয়াং প্লেয়ার কিংবা নতুন খেলোয়াড়দের কাছ থেকে এমনই চাই, যে আমরা আসলে দেখতে চাই যে কোন সিচুয়েশন সময় তারা কেমন ব্যাটিং করে। আগামী বছর টাইগারদের ব্যস্ত শিডিউল, সেই কারণে মানসম্পন্ন ক্রিকেটার তৈরি রাখা নির্বাচকদের দায়িত্ব তারা রাখতে চান। বিসিবি প্রেসিডেন্টস কাপ সেই মিশনের প্রথম ধাপ মাত্র। যারা পিছনে আছে, মানে মূল দলের বাইরে আছে, তারা যেন দলে যারা আছে তাদের উপর যেন পারফরমেন্সের প্রেশারটা ক্রিয়েট করতে পারে, তাহলে ডেফিনেটলি দলে যারা আছেন তাদের পারফরমেন্সটা আরও ভালো হবে। দেব চৌধুরী, ৭১। শেখ রাসেলের জন্মদিনে প্রামাণ্যচিত্র বুবুর দেশ নির্মাণ করেছে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন। দেশের বর্তমান শিশুদের জন্য রাসেলকে আরও হৃদয়গ্রাহী করে তুলে ধরার জন্য ফেডারেশনটির ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ রাসেলকে জানার মাধ্যমে আগামী শিশুরা আদর্শবাদী হয়ে উঠবে বলেও মনে করেন বঙ্গবন্ধু কন্যা। শামসুল আরিফিনের রিপোর্ট। ডাক ভাই হয়েছে, আহা ছোট ভাই মায়ের হাসির আলোর মতো উজ্জ্বল। দেশের সবচেয়ে বড় ঐতিহাসিক পরিবারে জন্ম হলো আরেক ইতিহাসের, যে ইতিহাস ক্ষণকালের কিন্তু যার প্রভাব অনন্তকালের জন্য। বঙ্গবন্ধু পরিবারের সবচেয়ে ছোট্ট ছেলেটির জন্মদিনে শেখ রাসেলকে দেশের শিশুদের সামনে তুলে ধরল একটি স্পোর্টস ফেডারেশন। এমন উদ্যোগ দেশের ইতিহাসে বিরল। শিশু রাসেলের দুরন্তপনা থেকে বাবার আদর্শ, কোনো কিছুই বাদ পড়ল না। পরিবার যেন এক ফুলে গাঁথা মালা। দারুণ সম্ভাবনাময় একটি ফুল সুবাস ছড়ানোর আগেই তুলে ফেললো একদল হায়েনা। শিশু মনে দাগ কেটে যাওয়া সেই ঘটনা ফুটে উঠল বুবুর দেশে। আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যেতে চাই। শত্রুর দল একটি সময়কে হত্যা করতে পারলো ঠিকই, কিন্তু অমিত সম্ভাবনা আর আদর্শ হত্যা করতে পারলো কই?
নতুন আলোর রেখা ধরেই তো চলছে বুবুর দেশ। রক্তরাঙা পতাকা হাতে উঠে দাঁড়ান রাসেলের বুবু। শত্রুরা বসে নেই, ওত পেতে থাকা ওই হায়েনাদের হাত থেকে আগামীর শিশুদের রক্ষার আবেদন উঠল রাসেলের জন্মদিনে। তাদের বাসা ভর্তি কবুতর, সেই কবুতর যদি কখনো রান্না হয় সে খায় না। এরকম একটা ভালো ছেলেকেও তারা বাঁচতে দিল না। আচ্ছা মাননীয় প্রধানমন্ত্রী, তুমি তাদের কঠোর বিচার দিবা, নইলে তারা আমাদেরকেও মারবে। বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের উদ্যোগে দারুণ সন্তুষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি ধন্যবাদ জানাই আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং বিশেষ করে আমাদের যেমন রোলার স্কেটিং, তারা যে ডকুমেন্টগুলি তারা করেছে অত্যন্ত চমৎকার, একটা অ্যানিমেটেড ডকুমেন্টারি তারা করেছে, সেজন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং এইসবের মধ্য দিয়ে রাসেলকে মানুষ জানতে পারবে, শিশুরা জানতে পারবে, এবং তার স্মৃতিকে ধরে রাখার জন্য যে প্রকাশনা করা হয়েছে তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। শেখ রাসেলের জন্মদিনে বিশেষ একটি প্রকাশনার মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী। শামসুল আরেফিন, ৭১। খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে শিশু রাসেলের চেতনাকে বাংলার নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিচ্ছে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ। রাসেলের জন্মদিনের বিশেষ আয়োজনে সংগঠনটির উপদেষ্টা বিশিষ্ট ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিন করোনাকালে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে ১,৮৫,০০,০০০ টাকা অনুদান দিয়েছেন। শেখ রাসেল শিশু কিশোর পরিষদের জন্য দিয়েছেন ১০০টা ল্যাপটপ। রহমান পেয়ারের রিপোর্ট। যেন গোলাপ কুড়ি, সবুজ নির্মল ঘ্রাণ, ভালোবাসায় যার দিন কাটত সকাল দুপুর রাত। ১৯৬৪ সালের ১৮ সেপ্টেম্বর জন্ম নেয়া শিশুটার দু চোখ ছিল স্বপ্নে ভরা। শেখ রাসেল একটা প্রেরণা, একটা চেতনা, একটা শক্তির নাম। সারা বাংলাদেশের লক্ষ কোটি শিশুর হৃদয়ের আকাশে ধ্রুবতারা। সততা, শিক্ষা, ঐক্য ও শৃঙ্খলার পতাকা তলে খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে বাংলার শিশুদের মেধা বিকাশে ভূমিকা রাখছে শেখ রাসেল শিশু কিশোর পরিষদ। শেখ রাসেল স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমি মেয়েদের ক্রিকেটে প্রথম বিভাগে অংশ নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার লিগে উন্নীত হয়। শেখ রাসেল দাবা ক্লাব জেলা উপজেলা পর্যায়ে দাবা প্রতিযোগিতা আয়োজন করে থাকে। গড়ে উঠেছে শেখ রাসেল ব্যাডমিন্টন ক্লাবও। শেখ রাসেলের জন্মদিনে প্রতিবারের মতো এবারও শেখ রাসেল শিশু কিশোর পরিষদের বিশেষ আয়োজন। আমাদের সঙ্গে গণভবন থেকে যুক্ত আছেন আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, বিশ্ব নেতা এবং শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও দিক নির্দেশক শেখ হাসিনা এমপি। আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা অনুদান দিয়েছেন সংগঠনটির উপদেষ্টা তরফদার রুহুল আমিন। তরফদার মোহাম্মদ রুহুল আমিন শেখ রাসেল পরিষদের ১,০০০ শিক্ষার্থীকে প্রতি মাসে ১,৫০০ করে ১ বছরের জন্য ১,৮৫,০০,০০০ টাকা প্রদান করার ঘোষণা করেছেন। চট্টগ্রাম আবাহনীর পরিচালক শেখ কামাল আন্তর্জাতিক গোল্ড কাপের উদ্যোক্তা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক তরফদার আমিন শেখ রাসেল শিশু কিশোর পরিষদকে ১০০টা ল্যাপটপও দিয়েছেন। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপদেষ্টা জনাব তরফদার মোহাম্মদ রুহুল আমিন ১০০টি ল্যাপটপ প্রদান করেছেন আমাদের। ৭৫-এর ১৫ই আগস্ট দেশদ্রোহী বর্বর ঘাতক চক্রের নির্মম বুলেটে প্রাণ হারাতে হয় ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্র শিশু রাসেলকে। রহমান পেয়ার, ৭১। নভেম্বরে নির্ধারিত ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুপক্ষের আলোচনায় ঠিক হয়েছে আগামী ১৩ ও ১৭ নভেম্বর বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে দুইটা ম্যাচ। খেলা হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে নেপালের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ প্রস্তুতি শুরু করবে শীঘ্রই। অনুশীলন ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি, তবে ঢাকাকে আবাসিক ক্যাম্প হওয়ার সম্ভাবনা বেশি। বাছাইয়ের জন্য আগস্টে কোচ জেমি ডে যে ৩৬ জনকে ডেকেছিলেন তাদেরই এবার ক্যাম্পে ডাকা হবে। শেখ রাসেল ইন্টারন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিততে পারেনি বাংলাদেশের শুটাররা। ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে আব্দুল্লাহিল বাকিকে। পুরুষদের বিভাগে সেরা হয়েছেন জাপানের নাওয়া
ওদাকা। নারীদের বিভাগে স্বর্ণ জিতেছেন ভারতের ইলাভেনিল ভার্লিভান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের নামে 7 দেশের প্রতিযোগীদের নিয়ে এই শুটিং চ্যাম্পিয়নশিপ আয়োজন করে বাংলাদেশ শুটিং ফেডারেশন। বাংলাদেশ, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও ভুটান এই 7 দেশ থেকে একজন করে ছেলে ও মেয়ে অনলাইনে এই প্রতিযোগিতায় অংশ নেন। ছেলেদের বিভাগে 617.3 স্কোর করে তৃতীয় হয়েছেন বাংলাদেশের আব্দুল্লাহ এল বাকি। জাপানের প্রতিযোগী নাওয়া ওকাদা 630.9 স্কোর করে সেরা হয়েছেন। 1994 সালের গণহত্যার দুঃসহ অতীত ভুলতে ক্রিকেটে মন দিয়েছে রুয়ান্ডার তুতসি সম্প্রদায়। ব্যাট আর বলে ওদের স্বাভাবিক জীবন ফেরার কাজটা চলে। তুতসি জীবনে ক্রিকেটের এমন মিশে যাওয়ার বাকি গল্পটা জানাচ্ছেন নাজমুল রানা। দূর থেকে দেখে বোঝার উপায় নেই, এক ক্ষতবিক্ষত অতীতকে আঁকড়ে দাঁড়িয়ে আছে মায়াবী এই দেশ। তার ভেতরে আছে এক গোপন বেদনার ভার। চোখ আটকে যাওয়ার রূপের গহিনী বাস করে অসীম হাহাকার। 1994 সাল, গোটা পৃথিবীর চোখ আফ্রিকার দেশ রুয়ান্ডার দিকে। এপ্রিল থেকে জুন মাত্র 100 দিনেই 8 লাখ মানুষের প্রাণ যায় গণহত্যায়। হুতু সম্প্রদায়ের হাতে ক্ষতবিক্ষত হয় তুৎসিরা। সেই থেকে তুৎসিদের মনে চেপে বসে এক মহাভয়। চেনা জগৎটা নিমিশেই গেল পাল্টে। এরপর কেটে গেছে 25 বছর, তবে শুকায়নি ভেতরের ক্ষত। তুৎসিদের কাছে এখনো 94 এক আতঙ্কের নাম, দুর্বিষহ তার প্রতিটা অধ্যায়। আর সেই আতঙ্ক কাটাতেই ক্রিকেটে আশ্রয় নিয়েছে তুৎসিরা। ওরা জানে সবাই ফেরালেও কাউকে আজও ফেরায়নি খেলা, সবার জন্যই বুক পেতে দেয়। উনিশ বছর আগে যে খেলার সাথে রুয়ান্ডার পরিচয়, সেই খেলায় মেতেই ওরা এখন দুঃখ ভোলায় অন্যের বেদনা। আর এই দুঃখ ভোলানোর ছলে রুয়ান্ডায় ক্রিকেটের জনপ্রিয়তাও বাড়ছে দিনকে দিন। অনেক তরুণের হাতেই এখন দেখা যায় ব্যাট, নিশানার খোঁজে ওরা ছোড়ে বলটা। তুৎসি গোষ্ঠীর ছেলেদের সাথে পাল্লা দিয়ে মেয়েরাও নেমেছে মাঠে, বেঁধেছে তড়ি ক্রিকেটের ঘাটে। একই ময়দানে সমান তালে চলে ওদের অনুশীলনের সব আয়োজন। অধরা স্বপ্নকে ধরার চেষ্টাটাও চলতে থাকে অবিরাম। সেই সাথে আছে সম অধিকারের বার্তাও। 22 গজে ভর করে কলঙ্ক আর ব্যথার অতীত ভুলতে চাও তুৎসিরা। ব্যাটে বলে বিশ্বটাও মাতাতে চায়, খেলায় দিয়ে শান্তির বার্তা বলে সেই রক্তাক্ত অতীত আর ফিরে না আসুক। মানুষের হিংসায় আর না কাটুক মানুষের গলা। নাজমুল রানা, 71। আর এই ছিল এখনকার খেলা যুগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে থাকুন 71 ফেসবুক পেজে, আর সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনা সর্বশেষ। ভয় নয়, সচেতনতাই জয়।